আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। যারা ইতিমধ্যে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য সাধুবাদ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদেরকে আমাদের এই নতুন পরিবারে সংযুক্ত হওয়ার জন্য। আসলে আমি এই পরিবারটাকে এইভাবে মেন করতেছি, মানে আমি নিজের লাইফ থেকে আপনাকে বলি। যারা মনে করেন যে আমাদের সাথে প্র্যাকটিস করেছে এজ এ লয়ার হিসাবে, আপনার পিতা যদি মনে করেন যে ভালো একটা লয়ার থাকে, আপনি লয়ার হওয়ার পরেই কিন্তু তাদের চেয়ারে বসে যাবেন, আপনার কোনো স্ট্রাগল থাকবে না। আপনার পিতা যদি একটা ডক্টর হয়ে থাকে, আপনি দেখা গেছে তার উত্তরসূরি হিসেবে আপনি বসে যাবেন, আপনাকে এত স্ট্রাগল করতে হবে না, অনেক ইজি হয়ে যাবে তার লাইফটা। যেমন আমি আপনাদেরকে এত মানে অনুনয় বিনয় করতেছি, এর অর্থ এই না যে অনলাইন থেকে ইনকাম করে আমাকে আমার সংসার চালাইতে হবে, অনলাইনে ইনকাম দিয়ে আমি নিজে এখানে এস্টাবলিশড হওয়ার জন্য আপনাদের রিকোয়েস্ট করতেছি, তা না। আমি চাচ্ছি আমাদের এখানে ঘনিষ্ঠজন যারা থাকবে বিশেষ করে, তারা যাতে এখান থেকে বাদ না পড়ে। এই একটা ফ্যামিলিতে আমরা আমাদের অনেকে আছে অনলাইনে অ্যাক্টিভ বা অনলাইনে কাজ করতে চায়, কিন্তু তারা যথেষ্ট পরিমাণ ওইরকম সাপোর্ট পাচ্ছে না। আমি চাচ্ছি এখানে আমাদের একটা ফ্যামিলি বন্ডিং যদি হয়ে যায়, ফ্যামিলি বন্ডিং হওয়ার পরে যারা কাজের পাশাপাশি চাকরির পাশাপাশি এরা ফেসবুক পেজ খুলে ইচ্ছা করলে বিভিন্ন জব করতে পারে, বা অনেক আছে ফেসবুকে ভালো অ্যাক্টিভ আছে, এদেরকে আমরা পুরো ফ্যামিলি সহ এদেরকে আমরা পুশ করতে পারি, সাপোর্ট করতে পারি। মানে আমি চাইতেছি যে আমার যে স্ট্রাগলটা হবে, আমার যে স্ট্রাগলটা হইতেছে, আপনাদেরকে স্ট্রাগল হইতে হবে না। যদি আমরা দেখা গেছে এটার একটা ফ্যামিলি ওয়ার্ক হিসাবে, টিম ওয়ার্ক হিসাবে কাজ করি, মনের থেকে মনের ভালোবাসা নিয়ে যে জয়েন করি, আপনারা ভাববেন না যে না রিপন ইউটিউব চ্যানেল খুলছে, সাবস্ক্রাইব করলে ওর ইনকাম হবে, ওর লাভ হবে, এই জন্য ও এত কাকুতি মিনতি করতেছে, এতদিন খোঁজ খবর নাই, ও এখন কোত্থেকে উড়ে আসছে। এখন আমার প্ল্যানটা হইলো আমরা টিম ওয়ার্ক, একটা ফ্যামিলি ওয়ার্ক করে একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে দেখা গেছে একজন আরেকজনকে আমরা পুশ করব, অনুপ্রাণিত করব। অনলাইন তো ভাস্ট একটা প্ল্যাটফর্ম, এখান থেকে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে নিতেছে। আমাদের ভিতরে যারা আমাদের কাছের লোক, আমাদের ভিতরে যাদের দেখা গেছে এরকম আছে, ভিতরে মেধা আছে, তারা কাজে লাগে টাকা ইনকাম করুক, কিন্তু তারা অনেক স্ট্রাগল করতেছে। আপনারা সবাই সমর্থন করেন, ওরা পাশে এসে দাঁড়ান। যেমন আমি একটা ফ্যামিলি ট্রিট করতেছি, এই ফ্যামিলির আপনারা মেম্বার হন, দয়া করে অনুগ্রহ করে মেম্বার হন। কিন্তু এই মেম্বাররা সবাই মিলে মনে করেন যে আমাদের ফেসবুক চ্যানেলে, আমাদের ফেসবুকে এখানে যারা আছে যে অ্যাক্টিভ হইতে চায়, কাজ করতে চায়, 5 জন 10 জন 20 জন হয়ে যেতে পারে আমাদের এখানে। 4-5 হাজার মানুষ, আমরা যদি 1,000 যদি সাবস্ক্রাইব ধরি, আমরা শুরুতে 1,000 জন, এক একজনের পরিবারে 3,000 4,000 লোক থাকলে 4-5 হাজার মানুষ, এর ভিতরে দেখা গেছে যে এক একজনের ভিতরে এক একজনের ক্রিয়েটিভিটি আছে। তখন আমরা এই 4-5 হাজার মানুষ মিলে একজনকে যদি উপরের দিকে পুশ করি, সে কই চলে যাবে। আমার কথা হলো ওইটা, আমার মেসেজটা হলো এইটা, ক্লিয়ার। তারপর আরেকটা কথা বলি এখানে, আমি ওই যে আমার ওই প্র্যাকটিসের কথা যেহেতু মনে পড়লো, আমি ইউকেতে আসার পরে এক বড় ভাই ব্যারিস্টার, ওনার বাড়ি যদি ভুল না করি পাবনার, উনি বললো ভাই আমাকে এখানে আজকে দেখতেছো, আমি কার জন্য জানো? আমার ওয়াইফের অবদান অনেক। জীবনে আপনি প্রতিষ্ঠিত হইতে গেলে আপনার অর্ধাঙ্গিনীর মানে স্যাক্রিফাইস অনেক দরকার। সেটা কি, সেটা ফিনান্সিয়াল হইতে পারে আপনার, বা মেন্টালি হইতে পারে। একটা ওয়াইফ ইচ্ছা করলে আপনি মেন্টালিভাবে অনেক স্যাটিসফাইড রাখতে পারে, আবার সে যদি দেখা গেছে সে অনেক প্যারাও দিতে পারে। এজন্য এটা অনেক কিছু রিলেটেড। এজন্য আপনার জীবনে আপনার ওয়াইফের ভূমিকা, আপনার ওয়াইফের জীবনে আপনার ভূমিকা, এগুলো অতপ্রতভাবে খুবই মানে ইন্টেন্সিভ, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার মেসেজটা হলো এই, আপনারা এই ফ্যামিলিতে যোগ দিবেন এবং আপনার নিকট ঘনিষ্ঠ যারা আছে তারা একটু পজিটিভ মাইন্ডের, নেগেটিভ মাইন্ডের লোক আমার এখানে দরকার নেই, ঠিক আছে? আর নেগেটিভ মাইন্ডের লোক হইলেও সে যদি পজিটিভ হয়ে আসুক। আমি চাই অলওয়েজ বি পজিটিভ, অপটিমিস্টিক। আশাবাদী লোকগুলো কখনো হারায় যায় না, আশাবাদী লোকগুলো কখনো হারে না, আশাবাদী লোকগুলো কখনো নিরাশ হয় না। আমি আশাবাদী লোকদের ভিতরে একজন। আমি মনে করি বাংলাদেশে যে আশাবাদী লোক থাকে তাদের সিরিয়ালে আমি একজন। আমি হতাশ হব না কখনো। আপনারা যদি আমাকে যথেষ্ট পরিমাণ সাড়া না দেন, হইতেই পারে সবাই তো জিনিসটাকে একভাবে নেবে না। আমার যে থিঙ্ক, আমি যে কি বলতে চাচ্ছি, আমার মেসেজটা কি, আপনাদের কাছে আমার চাওয়া কি,
এই জিনিসটা আমি সবাইকে হয়তো বা ভালো মতো বোঝাতে পারবো না, অনেকে নেগেটিভভাবে ধরবে না ইউটিউব চ্যানেল করছে ও রাতারাতি গ্রো করার জন্য দেখা গেছে কী কাকতি মিনতি কী করতেছে না করতেছে, বিষয়টা ওই রকম না। সবারই ABC একটা টিম প্ল্যান থাকে। লাইফটা মানে কি যুদ্ধ, স্ট্রাগল। আমি মানুষের জন্য কাজ করব, কীভাবে কাজ করবো আমার প্ল্যান আছে, ABC প্ল্যান আছে। এ প্ল্যান কাজ না করলে বি প্ল্যান সেখানে প্রয়োগ হবে, বি প্ল্যান কাজ না করলে সি প্ল্যান প্রয়োগ হবে। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। আপনি যুদ্ধক্ষেত্রে দেখবেন যে অনেক রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ হয়, এখানে একটা প্ল্যান আছে, ABC একটা প্ল্যান থাকে। এবং আরেকটা মেসেজ আমি কালকে দিতে ভুলে গেছি, সেই মেসেজটা হলো ক্রিস্টিয়ানো রোনালদো। এটা সম্বন্ধে ওনার সম্বন্ধে তো আপনারা অনেক অবগত, ফুটবল প্লেয়ার। ওনা আমাদের বাংলাদেশি অধ্যুষিত যারা ইউরোপে বসবাস করে, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আমাদের বাংলাদেশিরা যারা বসবাস করেন, তাদের জন্য আমি যদি ভুল না করে থাকি নিয়ারলি 1 বিলিয়ন ইউরো তাদেরকে মানে গিফট করেছে। ডোনেট বলবো না এখানে, মানে তাদেরকে গিফট করেছে। পার পারসন মেবি অনেকে রিসিভ করেছে 5,000 ইউরো, সেটা বাংলাদেশি 6 লাখ 6.5 লাখ, মানে নিয়ারলি 7 লাখ হইতে পারে, আই এম নট শিওর, এরকম আর কি 6 লাখ 6.5 লাখ। এর কারণ কি হয়তো পারে তার ফ্যান বেস তৈরি করার জন্যে, বা আদার্স হইতে পারে উনি মুসলিমদের প্রতি অনেক বেশি ওনার অনেক কাজকর্মে দেখা গেছে মুসলিমদের প্রতি ওনার সফট কর্নার আছে, সেদিক থেকে হইতে পারে, বা ফ্যান ফলোয়ার বাংলাদেশ মানে মেসি, এই জন্য হইতে পারে প্রমোট করার জন্য। আর আমার এই যে আপনারা এই যে দেখছেন আমি যে ঘোষণা করছি আপনার হলো কক্সবাজার ট্যুর, এটাকে আপনারা অনেকে নেগেটিভ নিতে পারেন, নেবেন, অনেকে নিতেই পারেন, কিন্তু আমি এখানে চ্যারিটিতে কাজ করি। চ্যারিটিকে প্রমোট করার জন্য আমরা বিভিন্ন সময় ল্যাপটপ, মোবাইল, বিভিন্ন সময় ফুডস নিয়ে ক্যাম্পেইন করি, লিফলেট নিয়ে ক্যাম্পেইন করি। ইটস সিস্টেম। এই সিস্টেমকে আপনাদেরকে পজিটিভ দেখতে হবে। এই সিস্টেমকে আপনারা যদি নেগেটিভ দেখেন তাহলে আপনারা অনেক পিছিয়ে থাকবেন। কিন্তু দেখতে হবে আমার মেসেজটা কি, আমার উদ্দেশ্যটা কি। আমার উদ্দেশ্য যদি দেখা গেছে যে সুন্দর হয়, সঠিক হয়, সেটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। এবং এখানে শুধু এই কক্সবাজার ট্যুরে সীমাবদ্ধ না, আপনারা যদি সাপোর্ট করেন, এখানে দেখা গেছে অনবরত এই যে 1,000 ফ্যামিলি তো এখানে তো থাকবে না, 1,000 মানেই তো একটা একদম ফিক্সড হয়ে গেল না, অনবরত তো আরও ইনক্লুড হতে থাকবে। কিন্তু আমি চাচ্ছি এই 1,000-এর নিয়ে আমার পরিকল্পনা আলাদা। 1,000-এর নামের লিস্ট আমার চোখের সামনে থাকবে, কারণ এরা হলো আমার ফাউন্ডিং মেম্বার। আমি যদি ফাউন্ডেশন করি, আল্লাহ তাআলা যদি করার তৌফিক দেয়, আমার ফাউন্ডিং মেম্বার এরা। মানে জীবনে প্রথমে আপনি একটা কোম্পানি করবেন, দেখবেন কোম্পানিতে প্রথম যারা এমপ্লয়ি হবে, হয়তো আপনার যারা সাপোর্ট করে, কাছের লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরাই তো আসবে। তাদেরকে আপনি পর্যাপ্ত পরিমাণে বেতনও দিতে পারবেন না, বা তারা পর্যাপ্ত বেতনের আশায়ও আপনার কোম্পানিতে অ্যাড হবে না। কিন্তু ওই কোম্পানি যদি আল্লাহ তাআলা চায়, কোম্পানি যদি দেখা গেছে যে অনেক বড় ধরনের সফলতা আসে, তখন আপনার পাশেই যারা ছিল, হয়তো আপনার পাশে কে ছিল, আপনার বাঁচতে বাইগনে, ভাই বিরাদার, কাছের লোকই তো শুরুতে থাকে, দূরের লোক তো আর এতটা থাকে না। তারাই দেখবেন কোনো এক সময় ওই যে ভালো এক জায়গায় চলে গেছে। বা বন্ধু বান্ধব যারা দেখা গেছে যে আপনাকে ইন্সপায়ার করবে, আপনাকে মোটিভেটেড করবে, পাশে থাকবে, তারাই দিন শেষে কোম্পানি প্রতিষ্ঠিত হয়ে গেলে তারাই কিন্তু ভালো পর্যায়ে থাকবে। অতএব আমাদেরকে পজিটিভ হইতে হবে। জার্নিটা জিরোর থেকেই শুরু হয়। বড় বড় কোম্পানি বলেন, বড় বড় এই যে চ্যারিটি সংস্থা বলেন, মানে যেটাই বলেন না কেন, শুরুটা তো অনেক তুচ্ছ, মানে সিম্পল। শুরুটা হয় অনেক সিম্পল দিয়েই। তো তারপরে দেখা গেছে যে আপনার লাক ফেভার করলে, বলে বেটে হলে, আল্লাহ তাআলা আপনাকে কবুল করলে, তখন মানুষ শাইন হতে পারে। এজন্য আমাদেরকে পজিটিভ হইতে হবে, অলওয়েজ বি পজিটিভ। কেউ ভালো কাজ করতেছে, চোখ মুখ বন্ধ করে অ্যাপ্রিসিয়েট। আপনার সামর্থ্য যতখানি আছে চেষ্টা করবেন, সামর্থ্য না থাকলে স্টপ। বাট তাকে কখনো নেগেটিভ মাইন্ড দিয়ে, নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে তাকে কখনো স্টপ করার, মানে ফুল স্টপ টানার চেষ্টা করবেন না। আমরা হিউম্যান বিইং, আমি যতই বলি আমি অনেক অপটিমিস্টিক, আমি অনেক পজিটিভ, ঠিক আছে, তারপরে দিন শেষে আপনারা যদি ভালো সাড়া দেন, আপনাদের যদি ভালো সাড়া পাই, তাহলে আমার কাজের গতি দেখা গেছে আরও বেড়ে যাবে। তখন দেখবেন আমার যে সৈনিক আছে তারা, আপনি দেখবেন বাংলাদেশে আপনার ভালো সাড়া দিলে বাংলাদেশে দেখবেন আপনার ফিডব্যাক ভিডিও পাবেন, বাংলাদেশে দেখবেন তারা জনকল্যাণমূলক কাজ অলরেডি ফিল্ডে নেমে গেছে, ফিডব্যাক ভিডিও আপনার পাবেন ইনশাল্লাহ। আমি ইউটিউব থেকে টাকা আর্ন করে আমার ফ্যামিলি চালাবো, নিজে খাবো, নাথিং। কখনোই আমার এই চিন্তা ভাবনা নিয়ে আমি এখানে আসিনি।
আমি আসছি ইউটিউবে একটা ফ্যামিলি বন্ডিং করে দিয়ে দিলে, শুধু আমি হয়তো সাকসেস না হতে পারলাম, ইউটিউবে সবাই সাকসেস হয় না, সম্ভব না। সাবস্ক্রাইবার হইলো, ভিডিও ওয়াচিং হইলো, তারপরে অনেক আছে মনিটাইজেশন পায় না। কিন্তু আমাদের এখানে যারা আসছে তারা অনেকে, অনেক ফ্যামিলি এই যে ইউটিউব থেকেই তাড়াতাড়ি গ্রো করতে পারবে। মানে আপনারা যদি কানেক্টিভ হন, কানেক্টিভিটি টু মাচ ইম্পর্টেন্ট, কানেক্টিভিটি টু মাচ, ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনারা যত কানেক্টিভিটি হবেন পরস্পরের সাথে, আপনার বন্ধুর সাথে, আপনার ফ্যামিলির সাথে, আপনার স্বজনদের সাথে, দেখবেন ইজিলি আপনারা কাজগুলো করতে পারতেছেন। এই জন্য আপনাদের প্রতি এত বিনয়, এত কাকুতি, এত মিনতি করতেছি কি জন্য, যাদেরকে আমি যত বেশি ভালোবাসি তাদেরকে আমি তত বেশি বাড়াবাড়ি নক করব। আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, হন, তাতে আমার সমস্যা নেই, আমি বিরক্ত বোধ করবো না। কিন্তু আমি চাচ্ছি যে আপনার শরীক হন, যাদেরকে আমি মনের থেকে ভালোবাসি, যারা আমাকে মনের থেকে ভালোবাসেন, হোক ছোটো ভাই হিসেবে, বড় ভাই হিসেবে, বা যেভাবেই মনে করেন আপনারা, আমি আশা করি অবশ্যই এই ফ্যামিলিতে অ্যাড হবেন। এটা নাথিং সাবস্ক্রাইবার, এটা একটা পরিবার, এখানে একটা টিম ওয়ার্ক হবে। এই টিম ওয়ার্কের মাধ্যমে দেখা গেছে আমি যে স্ট্রাগল করতেছি, আপনারা যদি সবাই সাড়া দেন, পরবর্তীতে এর ভিতরে যারা চাবেন যে হয়তো অনলাইনে ভালো কিছু করবেন, চাকরির পাশাপাশি একটা বিজনেস আছে, বিজনেসের পাশে আপনার বিজনেস আছে, আপনি পেজ খুলে অনলাইনে বিক্রি করলেন, একটা দোকান দিতে গেলে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স লাগে, কর্মচারী বিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে অনলাইনে দেখা গেছে অনেক ইজিলি আপনি সেগুলো আর্ন করতে পারবেন। যেমন আমার ওয়াইফই আমার ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য এখান থেকে মনে অর্ডার করে দিছে। মানে বাংলাদেশে অনলাইন অনেক গ্রো করছে এখন। আপডেট হইতে হবে, সবাইকে আপডেট হতে হবে, ব্যাকডেটের চিন্তা ভাবনা করলে হবে না। আমি আপনাদেরকে বারবার কাকুতি মিনতি রিকোয়েস্ট করার অর্থ এই, আপনারা এই পরিবারে জয়েন করেন, মানে মনের ভিতরে কোনো দ্বিধা সংকোচ না রেখে, নেগেটিভ চিন্তা না রেখে আপনারা আমার এই পরিবারে জয়েন করেন। জয়েন করার পরে এখানে ভালো একটা রেসপন্স পেলে এখান থেকে আমার পরিবারের ভিতরে, এই পরিবারের ভিতরেই অনলাইনে অনেকজন দেখবেন যে ভালো করতেছে অনলাইনে। একমাত্র আপনাদের এই যে পার্টিসিপেটের কারণেই এটা হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি সবাই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।